একটা মেয়ে বিয়ের পরে সবার কাছে অসহায়, কখনো বাবার বাড়িতে কখনো শ্বশুর বাড়িতে। বাবার বাড়িতে থাকলে কিছু হলেই খোঁটা শুনতে হয়, তোকে বিয়ে দিয়েছি এখানে পড়ে থাকার জন্য নয়। আর শ্বশুর বাড়ি থাকলে সামান্য কিছু ভুল হলেই শ্বশুর বাড়ির লোকজন বলে লাথি মেরে বের করে দিব। এইটা হচ্ছে মেয়েদের জীবন। দুনিয়াতে সবাই এক না, যার সাথে হয় সে বুঝে তার কত কষ্ট, কতটা কষ্ট কোথায় হয়। যাই হোক, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। মেয়ে মানুষের কিন্তু সব জায়গায় কষ্ট। মেয়ে মানুষের কিন্তু কোনো বাড়ি হয় না। মেয়ে মানুষ কিন্তু চাইলেই বলতে পারে না যেটা আমার বাড়ি। মেয়ে মানুষ কিন্তু কখনোই বলতে পারে না বুক ফুলিয়ে যেটা আমার বাড়ি। হ্যাঁ পারে, যেই সকল মেয়েরা হয়তো বা নিজের পায়ে দাঁড়াইছে কিংবা নিজেকে একটু সাফল্য করতে পারছে, হয়তো নিজের ভিতরে ওই কাজ মানে একটু হলেও বলতে পারে যে না, আমি নিজে একটা উপার্জন করি। তাই মেয়ে মানুষের মনে হয় উপার্জন করাটাও জরুরি দরকার। মেয়ে মানুষের যতই সবাই বলুক না কেন যে উপার্জন করা জরুরি দরকার না, আসলে কিন্তু দরকার। কারণ সে বাবার বাড়িতে থাকলেও খোঁটা শুনতে হয় যে বাবার বাড়িতে থাকতেছে, আর শ্বশুর বাড়িতে যদি নিজের কিছু না থাকে তখন কিন্তু শ্বশুর বাড়িতে আরও বেশি কথা শুনতে হয়। বিশেষ করে যদি স্বামীর কিছু থাকে তাহলে অন্তত বলা যায় যে না, আমার এটা স্বামীর আছে। আর স্বামীর না হলে যদি শ্বশুর শাশুড়ির ঘর বাড়ি থাকে কিংবা জমি জমা থাকে সব কিছু, তখন তো স্বামীর কিছুই নাই, সব কিছু শ্বশুর শাশুড়ির। মেয়ে মানুষের কিন্তু জোর খাটানোর কোনো কথা নাই, কোনো ভাবেই কথা হয় না। শ্বশুর বাড়িতে যদি জোর খাটানো যায় তখন কিন্তু শ্বশুর বাড়ির লোকজন উঠে বলবে যে এগুলো আমার, এগুলো কিন্তু তোমার স্বামীর না। হ্যাঁ হয়, যদি একটু স্বামীর একটা স্থান থাকে তখন বলতে পারে যে না, এটা আমার স্বামীরই, একদম এটা আমার স্বামীর বাড়ি কিংবা আমার আর আমার স্বামীর বাড়ি। এই জিনিসটা কিন্তু সব মেয়ের ভাগ্যে জোটে না, সব মেয়ে কিন্তু কপালে এটা শ্যুট করে আনেনি। ইনশাল্লাহ সবাই চেষ্টা করবো আমরা নিজের পায়ে দাঁড়ানোর জন্য, নিজে একটু কিছু উপার্জন করার জন্য। সেটা যেভাবে হোক না কেন, 10 টাকা হোক না কেন, 20 টাকা হোক না কেন, যেন বুক ফুলিয়ে বের করতে পারি যে এটা আমার নিজের উপার্জন করার টাকা। এটা কিন্তু সব মেয়েদের উত্তম একটা কাজ। আমার মনে হয় যে মেয়ে মানুষের কিন্তু অন্য কিছু কাজ জানুক আর না জানুক, দর্জি কাজ কিন্তু জানা দরকার। যারা একদম শিক্ষিত হয়ে চাকরি করতে পারে তারা তো বেঁচে গেল, আর যারা কিন্তু মাঝপথে শিক্ষিত হয়ে পুরো মানে শেষও করতে পারে না লেখাপড়া, আবার অর্ধেক রাস্তা থাকে, তাদের জন্য কিন্তু দর্জি কাজটা শেখা একদম জরুরি। তাদের জন্য কিন্তু এই কাজটা একদম পারফেক্ট। না হলেও কিন্তু সপ্তাহে 300-400 টাকা ইনকাম হয়। সেই 300-400 টাকায়ও কিন্তু একটা নিজের ভিতরে একটা কাজ করে যে না, আমি এটা নিজের উপার্জন। আসলে মেয়ে মানুষের সব কাজ কম বেশি জেনে থাকাই ভালো। তার ভিতরে দর্জি কাজটা এমন একটা ভালো কাজ যেটা হচ্ছে আমি করি আলহামদুলিল্লাহ। আমি নিজে বুক ফুলায়ে বলতে পারি কম বেশি যে না, এটা আমার টাকা, বা আমি এটা দিয়ে এটা করতেছি, বা আমার হাজব্যান্ডও বলতে পারে যে না, ওর হচ্ছে এই টাকাটা ও পাইছে, বা ওটা দিয়ে আমিও চলতে পারি বা ও চলতে পারে। এটা কিন্তু ভালো একটা দিক লক্ষণ। যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো, আর অনেকক্ষণ বকবক করলাম, আজকের মতো এখানেই শেষ করব।